হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। সো আজকে হচ্ছে মেইনলি আমরা মেডিকেলের এক্সাম সিস্টেম নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো ভাইয়া, আমরা যে বোর্ড এক্সামগুলো দিয়ে আসছি, এসএসসি বলো, সামনে যদি দেই আমরা এইচএসসি বলো, এই পড়াশোনা থেকে মেডিকেলের পড়াশোনাটা একদমই আলাদা। মেডিকেলের এক্সাম সিস্টেমটা পুরোপুরি আলাদা। কিরকম? আমরা আজকে শুধুমাত্র ফার্স্ট ফেজ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এই 1.5 বছর সময়টা হচ্ছে আমরা ফার্স্ট ফেজ বলি, এগুলো নিয়ে আবার বিস্তারিত বলবো, সমস্যা নাই। সো এই ফার্স্ট ফেজে আমাদের এক্সাম সিস্টেমটা কিরকম সেগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করি। সো আমি গত এপিসোডে কিন্তু বলে ফেলছি যে ফার্স্ট ফেজে আমাদের 3টা সাবজেক্ট পড়তে হয়, অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। এখন এই সাবজেক্টের আন্ডারে যেই জিনিসগুলো আমাদের পড়তে হবে, এই জিনিসগুলোকে আমরা কি করছি, প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী 3টা সমান ভাগে ভাগ করে নিছি। এই ভাগগুলোকে আমরা বলি হচ্ছে টার্ম। ওকে, আচ্ছা, প্রত্যেকটা টার্মকে আবার সমান 2টা ভাগে ভাগ করে নেওয়া হয়, যেগুলোকে আমরা কার্ড বলি। এবং এই কার্ডের টপিকগুলোকে আবার অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করা হয়, এই ভাগগুলোকে আমরা আইটেম বলি। তো দেখা যায় প্রত্যেক কার্ডের আন্ডারে মোটামুটি পড়ার সাইজ অনুযায়ী 6 থেকে 12টা করে আইটেম থাকে বলতে গেলে। সো তুমি যদি চিন্তা করে দেখো, অ্যানাটমিতে এরকম অনেকগুলো আইটেম আছে, ফিজিওলজিতে এরকম অনেকগুলো আছে, বায়োকেমিস্ট্রিতে এরকম অনেকগুলো আছে। সো হিসাব করতে গেলে দেখা যায় কি আমাদের প্রতিদিনই 1টা থেকে 2টা করে এরকম আইটেম এক্সাম হয়েই যায়, তাই না? সো আইটেম এক্সাম গুলো হয়ে যাওয়ার পর আমাদের ছোট্ট করে হচ্ছে একটা কার্ড এক্সাম হয়। কার্ড এক্সাম খুব বড় আকারে হয় না। কার্ড এক্সাম গুলো হয়ে যাওয়ার পর টার্ম এক্সামটা হয়ে যায়, সেটা কিন্তু অনেক বড় আকারের হয়। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা সামারি। এরপর যদি আমি বলতে চাই যে আইটেম এক্সাম গুলো কিভাবে হয়, পুরোপুরি ভাইভা হয়, বুঝছো? মুখে মুখে আমাদের প্রশ্নের উত্তরগুলো বলতে হয়। কার্ডের মধ্যে মেইনলি রিটেন হয়, কিছু কিছু জায়গায় হচ্ছে ভাইভাও ব্যবস্থা করা হয়, এবং টার্মের মধ্যে রিটেন প্লাস ভাইভা দুইটাই থাকে। ওকে, আচ্ছা, টার্মগুলো হয়ে যাওয়ার পর আবার আমরা হচ্ছে প্রফ এক্সামের জন্য বসি। প্রফের মধ্যেও কিন্তু রিটেন এবং ভাইভা হয়। এখন রিটেন, ভাইভা এই বিষয়গুলো আবার তোমাদের জন্য একটু নতুন লাগতে পারে, এগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আবার আলোচনা করব।